এই সিপিআইএম চারদিকে এত কাঁচা নবীন তরুণ প্রজন্মের এমন ভিড় যে অন্য দলকে নিজের দলের যুব নেতাদের ছেড়ে সিপিআইএম থেকে নেতা তরুণ প্রজন্মের নেতা ভাড়া করতে হচ্ছে, হাইজ্যাক করতে হচ্ছে, দখল করতে হচ্ছে। সুতরাং আমাদের দলে তরুণ প্রজন্মের যে জোয়ার সেটা এসেছে। কেউ নিজের মাথার লজিক মেকানিজমটাই যদি পুরো অন্যরকম হয়ে যায়, তার যদি কেটে যায় কারুর, সে যদি ছিটকে যায়, তার মানে এই গোটা প্রক্রিয়াটাকে অগ্রাহ্য করে ফেলা বা গোটাটা সম্পর্কে বিমর্ষ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি খুব স্ট্রিক্টলি বলতে চাই, আমাদের দল কম বয়সী ছেলে মেয়েদের সামনে নিয়ে আসা, এলাকায় এলাকায় তার যে প্রক্রিয়া জারি রেখেছে এবং তাদের যত্ন নেওয়া। আমি তোমাকে একটা ছোট্ট সুজনদার উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। এই সমস্তটা আমাদের দল করছে এবং আগামী দিনেও করবে। অনিল সিং বলছেন প্রতিকূল বলেছিল রাজ্য সম্পাদক যোগাযোগই করেননি। সত্যি কি সেলিম মহাশয় প্রতিকূলের সঙ্গে যোগাযোগ করেননি? যদি না যোগাযোগ করেন তাহলে আমার মনে হবে এটা একটু অহংকারের। সেলিমদা পার্টির ভিতরে বলেছেন এটা, যে আমি ফোন করেছিলাম, ওই মিটিং করতে গিয়ে ওকে দেখতে না পেয়ে ফোন করেছিলাম ইত্যাদি। আমি সব ওর কথা ধরে 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 উত্তর দেওয়া এখন আমার পক্ষে কঠিন, কারণ কতটা প্রতিকূল নিজে বলছে আর কতটা আইপ্যাকে স্ক্রিপ্ট ওকে দিয়ে বলানো হচ্ছে, এই নিয়ে আমার মধ্যে সন্দেহ হচ্ছে। তো ফলত ওর কথা সব আমি উত্তর ধরে 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 দিতে খুব আর ইচ্ছুক নই। ও যদি তৃণমূলে চলে না যেত তাহলে এই কথাগুলো একটা জায়গায় অ্যাড্রেস করার জায়গা থাকতো। 1 মাস কথা বলার চেষ্টা করেছেন, আরো অনেকে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করেছেন। আমি সেই সব টিটবিটস এর মধ্যে যাব না, কিন্তু কেউ সিদ্ধান্ত নিয়ে ফেললে আর কি।